আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরে হতো নাকি গো? আর এখনকার দিনে বিয়ে করলে শালি ফিরে তো দূরের কথা, তখন বাছুর ফিরে নিতে হবে নাকি বলছেন? এখনকার ছেলেদের আর বিয়ে হবে না, এরা আই বড় মেয়ে পাবে না, ওই একটা করে ছোট ছোট মানে বাচ্চা ফিরিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? তাছাড়া কিন্তু বিয়ে হওয়ার উপায় নাই। আমাদের গ্রামে ওই মধু ঠাকুরের বেটা 4 দিন আগে বিয়ে হইলো, এটা 8 বছরের ছেলে ফিরিয়ে নিয়ে এসেছে, বুঝতে পারছেন? তা আমি বলে, ঠাকুর মশাই আপনি তো লোককে বিধান দিয়ে দিয়ে বেড়ালেন, তাহলে আপনার কি হইলো? বলছে এছাড়া আমার উপায় নাই, আমার বেকার জজ মানে চলে যাবে, নাহলে ভালো নাকি বলছেন? তাহলে সেই কথা তো বললে হবে না। তাহলে দক্ষ রাজার 7টা কন্যা, চন্দ্র 27টা নেয়, একাদশ রুদ্র 11টা নিয়ে নিল ভাই, কশ্যপে মুনি আমার 13টা নিল, ধর্ম 8টা নিয়ে গেছে ভালো, আর একজন ছিল বাবা সবার আছে জানা, সত্যি করে দিয়ে যায় আপনাদের ঠিকানা। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি কাকা? কানা বেগুন মানে কি, আমি একটা মেয়ে ছেলে তেয়ে চোখ, আমার 3টে চোখ, ওরও 3টে চোখ। কানা বেগুন কখন দাম হয় জানেন তো? বাজারে এখন তো বেগুনের 100 টাকা কিলো, 80 টাকা, 60 টাকা। আর কানা বেগুন কখন দাম হয় বলুন দেখিনি? কানা বেগুন যখন বাজারে শেষ, কিন্তু তখন নয়, সুন্দরভাবে তাকে কেটে ভালো করে বনিয়ে বেসমে ডুবিয়ে তেলে ছেড়ে যখন বেগুনি করবেন, তখন একটা দামই 5 টাকা নাকি বলছেন? আবার অনেক সময় মেলাতে 10 টাকা দাম হয়। তাহলে সেই রকম আমি আজকে আপনাদের কাছে দাঁড়িয়েছি। তাহলে আমি কিন্তু আর অম্বিকা নই। এই দুর্গার একটা নাম আছে অম্বিকা, কিন্তু ব্যক্তিগত আর অম্বিকা থাকবো না। আমি দুর্গা হয়ে দাঁড়াই, দুর্গা হয়ে দাঁড়াই, দুর্গতি নাশিনী, দুর্গাকে বলো বন্দনা গো শুনি, দুর্গা নামক অসুরকে একদিন আমি বধ করিলাম ভাই, সেই দিন থেকে দুর্গা নাম আমি পেয়ে যাই। অসুরদেরকে বিনাশ করেছিলাম, আমার নাম হচ্ছে দশপহরণ ধারিণী। 10টা দিকে আমি ধারণ করেছিলাম, 10টা হাতে 10টা অস্ত্র নিয়েছিলাম, নেই নাই? আমি অসুরদেরকে বিনাশ করেছি। আমার নাম হচ্ছে দুর্গা, দুর্গতি নাশিনী। কিন্তু আজকে দেখাশোনাটা কোথায় করেছেন উনি? না, অক্ষয় বটমূলের মধ্যেখানে একটা সুন্দরভাবে গল্প দিয়েছে, দেখেছেন না? টোটকা, লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না, বলছে না? লোকের বউ ভাত বেজে দেয়, আমার বউ দেয় না। স্বামী যদি ভালো হয় তবেই তো ভাত দিতে মন হয়, আর যদি ভালো না হয়, মাঝে মাঝে যদি ওই কুজনি পাড়ায় গিয়ে বসে থাকে, বাদ দিয়ে পারা যায়, তাহলে কি করতে হবে? একে ভাত দিতে হবে, না ফাটা পায়ে তেল দিতে হবে, এর মাঝে মাঝে গরম তেল করে তেল মেরে ছেড়ে দিতে হবে নাকি মা? তবে আমার বুদ্ধিতে যেন তোমরা আবার করতে যাইও না, আমাদের ঘরে ঘরে ঝগড়া, এ ঝগড়া কিছুক্ষণ পরে কেটে যাবে। তাহলে আমাদেরও দেখাশোনা কোথায় ওরে হলো, আমাদের দেখাশোনা কোথায় ওরে হলো, আমার অক্ষয় বটমূলে ভোলা বসে আছে ভালো, বসে আছে ভালো। আমার ঘরে 16 জন মেম্বার হয়, এই দেহ জমিটা 16 জন প্যাসেঞ্জার যে পায়, এটা একটা বটবৃক্ষ সমান নাকি বাবা? এই দেহ জমি এটা বটবৃক্ষ। আমাদের 16 জন প্যাসেঞ্জার আছে, 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর স্বরূপ আসতে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। সবার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যাবে না। কামের মুখে লাগাম দেওয়া যাবে না, আমি জানাই কথা শোনো, কামের মুখে লাগাম দেওয়া যাবে না। অক্ষয় বটমূলে বসে আছে জানি, 16 জনের বাড়িতে আমার দেখো মেম্বার ওরে শুনি। শোনো, আমি হলাম দুর্গা, আমার 2টো সখী আছে, জয়া বিজয়া নাকি বলছেন? কটা হলো? 3টে। মানে ও ভোলানাথ আর আমি 2 জনা, তাহলে আমার জয়া বিজয়া 4টে। ও হচ্ছে ভোলা, আমি হচ্ছে ভুলি, মাঝে মাঝে
মানে সেলাই করে দিয়ে ওর ফুটো ঝুলি, বুঝতে পারছেন? ঝুলি মানে কি আঁচলা ঝোলা, বৈষ্ণবদের আঁচলা ঝোলা নাকি বাবা, তে কোনা ঝোলা, ওই ফুটোটাকে আমি মনে করুন মাঝে মাঝে সেলাই করে দিই। কিন্তু যতবার সেলাই করি ততবার কিন্তু আমি ফুটো বন্ধ করতে পারি না। আমার বাড়িতে একটা মদ না ইঁদুর আছে ছোট পাড়া, বুঝতে পারছেন? ওই গণেশের বাহন, ওই মদ না ইঁদুরে টুকটুক করে আমার ঝোলা খানা কেটে দেয় রে, ঝোলা খানা কেটে দেয় রে, ঝোলা খানা কেটে দেয় রে। ঝোলা খানা কেটে দেয় রে, আমি জানাই কথা আজ আপনাদের নিকটে, ঝোলা খানা কেটে দেয় রে। তাহলে আমি হলাম, উনি হচ্ছেন ভোলানাথ, আমি ভুলি। মাঝে মাঝে সেলাই করে দিই ওনার ঝুলি। জয়া বিজয়া 4 জনা, নন্দী ভৃঙ্গি 6টা নাকি গো, আমার 4টে, 2টো ছেলে 2টো মেয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাই না? তাহলে হিসাব করে দেখুন কটা হচ্ছে। এইবার সরস্বতী একটা হাঁস পুষেছে, গণেশ একটা ইঁদুর পুষেছে, কার্তিক একটা ময়ূর পুষেছে, আর লক্ষ্মী একটা পেঁচা পুষেছে, যা দিনের বেলায় কাকের ভয়ে কিন্তু বেরোয় না। এই পেঁচা কিন্তু রাতের বেলায় চড়ে হেবে, রাতের বেলায় চড়ে বেড়ায়, রাতের বেলায় চড়ে হেবে না। রাতের বেলায় চড়ে বেড়ায়, আমি কথা বাবাই আপনাদের জানাই। রাতের বেলায় চড়ে বেড়ায়। আর তুমি যেটা বলছো না ওটা এই যে নয়, মহাদেবের কাছে কি আছে? ষাঁড়। ওটা কিন্তু এই যে নয়, এই যে আলাদা, ষাঁড় আলাদা, বুঝতে পেরেছো? এই যে সঙ্গে ষাঁড়ের জোগাড় দিতে চাই না, বলে না কথায়, ষাঁড়টা হচ্ছে আলাদা। এ দেখো ইউটিউব হচ্ছে, আমি মিথ্যা কথা বলছি নাকি সার্চ করে দেখবেন। হ্যাঁ, এটা কি? ওটা হচ্ছে ষাঁড়, পুরো ষাঁড়। আর আমার বাঘ নয়, এটা হচ্ছে সিংহ। দুর্গার কাছে কি আছে? বাঘ আছে না সিংহ আছে? ভালো করে শুনবেন, তাকিয়ে কিন্তু কপি গান, তাকতা হুচুম নয়। ইউটিউব চলছে, বেকার হয়ে গেলে পরে, কায়দা হয়ে গেলে পরে বাবা বিপদ হয়ে যাবে না, কি বলছেন? বলে অম্বিকা দি গান করতে গিয়েছে, লোক শিক্ষা দিচ্ছে, বাঘ বলছে, বাঘ কোথাচ্ছে? আসলে তা লয়, ও তো বাঘ দি পারা যায়, ওই জন্য ওর বাঘটাই বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ও মাঝে মাঝে বাঘ দি পারা যায়। আমাকে বলছে না ঘরে অন্নপূর্ণা, অন্যের অভাব না, তাই আমি ভিক্ষা করতে যাই। এই মানুষ ভিক্ষা করে অভাবে আর এক করে স্বভাবে, না কি বলছেন? অনেকজনা দেখবেন কারোর সঙ্গে যদি কারো কোনো কিছু মানে সম্পর্ক, আমি বলছি না যে আছে, মানে থেকে হাসি দেখুন আমার মায়েদের মুখটা মধ্যে ঝরছে তো মনে হচ্ছে। আমার ভোলানাথের মানে স্বভাব চরিত্র ভালো নয়। ওর যদি স্বভাব চরিত্র ভালো হইতো তো ঝোলার ফাঁকে একটা মেয়ে ভরে রেখে দিয়েছে, মাথার মধ্যে এখানে একটা মেয়ে ভরে রেখে দিয়েছে, বুকে একটা রেখে দিয়েছে, পিঠে একটা ভরে রেখে দিয়েছে। আমি ভালো বলে তাই ওর ভাত খায়, বুঝতে পারছেন? আমি মেয়ে ভালো বলে তাই ওর ভাত খায়। আমাকে বলছে ভিক্ষা করে আনলে পরে 5টা বাড়িতে গেলে পরে 3 মুষ্টি চাল, 7টা বাড়িতে গেলে পরে 3 মুষ্টি চাল, 9টা বাড়িতে গেলে পরে 3 মুষ্টি চাল। ঝোলাখানা যে রেখে দেয়, ইঁদুরে কেটে দেয়। আর আমাকে বলছে ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো পারতে পারি না। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। এমন সময় আমার কাছে সে জনা দাঁড়ালো, 4 দিন আমার বাড়ি ছাড়া মহাদেব যে হইল। খুব তত্ত্ব কথা নাকি বাবা? জীব টলে কিন্তু শিব অটল। জীবের যেদিন যেতে মানা, শিবে করে আনাগোনা। জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ, নাকি? বাউল বালাই দেখো আমার ভাই কত সুন্দর বাউল গান করে এই এলাকাতে। এই যেমন মাইক দাদাই করে মাঝে মাঝে গান, নাকি? মাঝে মাঝে নাই, প্রায় গান করছে। একটা গান আছে দেখবেন তত্ত্ব বাউল, মাঝে মাঝে গান দেয়। কি গান দেয় গো? নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। ওরে জল লেগেছে, বাঁধ ভেঙেছে, ওই দেখো জল লেগেছে, বাঁধ ভেঙেছে 3 দিনের কারণে।
গণেশ বলে কার্তিক বলে ভালো, ওগো আমার মা জননী তোমারে জানাই, আমার পিতা কোথা গেল একটু খোঁজ করা চাই। এসে দেখছি ও বাবারে অক্ষয় বট মূলে জানি, বসে বসে পঞ্চানন ববম ববম করে ওরে শুনি। ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে ঘরে আমাকে রেখে তুমি একার দ্বারাই কৃষ্ণ ভজনা, কৃষ্ণ ভজনা তুমি কখনো দেখো আর করতে পারো। একার দ্বারা কৃষ্ণ ভজনা। যদি তোমার কথাতে যাই, তুমি বলছো কৃষ্ণ নাম করা হয় মনে মনে কোনে, কোনে মানে ঘরের কোনে নাকি মনে আর বনে। তাহলে বনে বাদ দিয়ে এই অক্ষয় বটমূলে বসে কি করছো? শ্মশানের নিচেতে সব দেহ নিয়ে তুমি বটমূলে কিসের জন্য এখানে এসেছো? তাই আমি তোমাকে বাড়ি ছাড়া বলে আমি খোঁজ করতে এসেছি। আমি খুঁজতে এসে বড় ভুল করিয়েছি, বুঝতে পারছেন? যেই খুঁজতে এসেছি আমাকে তখন মহাদেব জিজ্ঞাসা করিল, বলো বলো আজকে দুর্গা তুমি ভালো, নাম তোমার অভয়া, জীবকে অভয় দান করো তুমি। অভয়, জীবকে অভয় দান করে না অভয়। আমি আছি ভয় নয়, ভয় নয়, ভয় নয়। দেখবেন মায়ের চারটে হাত, ধর্ম অর্থ কাম মোক্ষ। এক হাতে মায়ের বর্ণমালা, এক হাতে মায়ের পদ্মা, এক হাতে জ্ঞানের খড়গ, আর এক হাতে মা জীবকে অভয় দান করছে। ওরে জীব আমি আছি ভয় নাই, ভয় নাই। তাই উনি জিজ্ঞাসা করছেন আমার মহাদেব, বলো মহাদেব আমাকে জিজ্ঞাসা করছে দুর্গা তুমি বলতে পারো তোমার নাম অভয়া, কিন্তু অভয়া লোককে অভয় দান করছো, তথাপিও গণেশের মাতা কেন সেদিন উড়ে গেল? কেন সেদিন উড়ে গেল? আমার কাছে খুলে বল। কেন সেদিন উড়ে গেল? আরে পাগল, উদর বোঝা বুদর ঘরে চাপাইলে হবে নাকি? একটা সিরিয়ালে দেখবেন দ্বারের দাড়ি রেখেছিল, গণেশের নাম কি বিনায়ক। কি শিব যখন শ্মশানে মশানে বসে আছে, এ গুহায় যখন তপস্যা করলো ওকে দ্বারের দাড়ি রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহাদেব বুঝতে পারে নাই, একবারে বিনায়কের সঙ্গে যুদ্ধ লেগে গেল। সাথে সাথে সেদিন ত্রিশূলের দ্বারায় ধর থেকে মস্তক ছিন্ন করে দিয়েছে। সেটা আজ পর্যন্ত ভুবনেশ্বরে ওই পাতালের মধ্যেখানে সেটা আছে, বুঝতে পারছেন? গণেশের অরিজিনাল মাথা গুহার ভিতরে সেই গণেশের মাথাটা আজও পর্যন্ত রয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে সেদিন প্রলয় কাণ্ড যখন ঘটালো, সাথে সাথে এসে বলছে সব দেবতারা এসে, মা তুমি যদি একবার জাগো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তা বললো যাও, আজ থেকে এই মস্তক এনে দিতে হবে, আমার ছেলেকে জীবিত করতে হবে। তখন সঙ্গে সঙ্গে বলল দেবাদিদেব মহাদেব বলছে যাও, প্রথমেতে যার যেদিকে পশু শুয়ে থাকবে, যখন যেখানে যাকে প্রথম দেখবে তার মস্তক নিয়ে এসে তুমি এই বিনায়কের ধরে লাগাবে। তাই দেবরাজ ইন্দ্রের ঐরাবত ছিল হাতি নাকি উত্তর মাথা করে, ওই জন্য মানুষ দেখুন উত্তর মাথা করে শোয় না, শোয় হ্যাঁ। সঙ্গে সঙ্গে ওই উত্তর মাথার হাতিটাকে নিয়ে এসে তার দেহের মধ্যেখানে লাগিয়ে দিল। দেবতারা বলল আজ থেকে বরদান করলাম, সব দেবতার আগে তোমার ছেলের পূজা বাবা আগে হবে। ওই জন্য দেখবেন গণেশের পূজা বছরে প্রথমেই হয়, হয় না? বৈশাখ মাসে সব বিধি নিয়ম করে দেখবেন পাল্টিয়েছে, কিন্তু এটা পাল্টাতে পারে না। আর সেদিন কি করলো, আর একটা এর মধ্যে তথ্য আছে, গণেশের মাতা শনির দৃষ্টিতে উড়ে গিয়েছে। এটা আমার দোষ নাই। গণেশকে যখন জন্মালো অন্নপ্রাশন হয় দেখবেন মামা মুখ দেখে, দেখে না? তো এ তখন বলছে এক কাজ করো, মামা তো ভাগ্নের মুখ দেখতে হবে। দুর্গা বলছে গোটা দেহটা বডিটা তার ঢাকা দিয়ে দাও, আর না ঢাকা দিলে পরে শনি যদি আসে, শনির দৃষ্টি যদি পড়ে যায় তাহলে কিন্তু উড়ে যাবে। সেদিন শনির বউ ঋতুমতি হয়েছিল। এই ঋতুকে রক্ষা করা প্রতিটা পুরুষের কর্তব্য। বলে তুমি ঋতুকে রক্ষা করো। বলো না আমি যুদ্ধে যাব। বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যার দিকে তাকাবে সেই দৃষ্টি দিয়ে তারই মস্তক উড়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে সেই মনোবাঞ্ছা পূর্ণ না করে প্রথমেই তুমি দেখতে এলে, আর এটা কিন্তু শনির দৃষ্টিতে গণেশের মাথায় উড়ে গেল। গণেশের মাথায় উড়ে গেল। গণেশের মাথায় উড়ে গেল। গণেশের মাথায় উড়ে গেল। জানেন কথা শুনি গণেশের মাথায় উড়ে
আমি যদি অভয় হলাম, আমি যদি না আটকাতে পারলাম, তুমি পারলে না কেন? তুমি তো দেবাদিদেব মহাদেব, সবার আদিদেব, তুমি সব দেবতার ঊর্ধ্বে, তাহলে সেদিন কেন তুমি রক্ষা করতে পারলে না? কথায় কি বলছে? কারণ মায়ের যতটা অধিকার আছে পিতারও ততটা অধিকার আছে, কি বলছে, সন্তানের প্রতি, কি তাই না? তাহলে তুমি সেদিন কেন রক্ষা করতে পারলে না? উদর বোঝা উদর ঘাড়ে দিলে হবে? হ্যাঁ, আমার বোঝাটা তুমি আমাকে না চাপিয়ে দিয়েছো, আজকে তোমার বোঝা নিয়ে এসে আমাকে চাপাইছো, তাহলে এটা কিন্তু আমার দোষ না, আমার দোষ আছে। হ্যাঁ, তাহলে একজনের দোষ করছে আর একজনের মার খেয়েছে নাকি? সেটা করলে তো চলবে না। এবার আর একটা কথা বাবা, আর একটা কথা বাবা, আমার কাছে যাইব আমি ভাবের ঘরে ভাব লাগাইয়ে তোমায় বলে যাইব, বলে 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 আমার মহাদেব গো জানি, ও গো আমার বলো কথা শোনো গুণমন, তোমার পূজা যে বা করেছে এই পৃথিবীতে, হাই কে বা বলো সুখী আছে বলো তো আমায়, কে বলেছে আমার পূজা করে কে অসুখী আছে বলতে পারো? আমার পূজাটা এখন থেকে নয়, আমার পূজা কতদিন হচ্ছে কাকা? সত্য যুগ থেকে, নাকি বলছেন? প্রথমে কে করেছিল? সত্য যুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতালেতে এনেছিল ভদ্রা কালীকে আমার মাথায় করিয়া জানি হনুমান, মানে নাই কি গো? ওই রাবণ মহিরাবণকে বধ করেছে, করে নাই? এই মায়ের পূজা করি, কিন্তু ওই রাবণ মহিরাবণকে বধ করেছে পাতালেতে, সেদিন আমার ভদ্রা কালীকে জানি মাথায় করিয়া এনেছিল হনুমান গো শুনি, তারপরে কাত্তয়নি মত করে যত গোপী গনে যমুনা পুলিনের মধ্যেখানে তারাই অমনি পূজা করে জনে জনে, যমুনার মধ্যেখানে কাত্তয়নী রূপে সেদিন পূজা করেছিল, করে নাই? কলিযুগে গৌড়ের রাজা আমার পূজা করিয়া দিল, নাম যার কৃষ্ণেন্দু আগম্বরীশ জানেন সুধী দল, সেদিন আমার মায়ের পূজা করিয়াছিল, হাই জগতে মায়ের পূজা প্রচালিত হয়, চিন্তা করিয়া দেখো তুমি, তোমার কাছে গাই, ওগোই আমার মহাদেবে শোনোই আমার ঠাই, বাংলাদেশে ঢাকা শহরে সেদিন নাম যার কংস নারায়ণ হইল, সেদিন মায়ের পূজাই আমার করিয়েছিল ভালো, আর একটা ভক্তই আমার পূজা করে যায়, নাম যার সাধক রাম প্রসাদ আপনাদের জানা, এই মায়ের পূজা করে রাম প্রসাদ সেজন্য বাবা সুখী হলো, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো, সাধক রাম প্রসাদ এই মায়ের পূজা করে সেদিন কিন্তু সুখী হলো, আর আমার কাছে যে যা চায় সেই তাই পায়, নাকি বাবা? মায়ের কাছে মানুষ করছে, মা আমার ছেলেটা চাকরি করে দে, তোকে জোড়া পাটা দেবো, নাকি বলছেন, তাই না? তাহলে যা যা বলছে, আমার নাম হচ্ছে সর্বমঙ্গলা, আমি সবার মঙ্গল করি, আমার নাম হচ্ছে বিপদ তারিণী, আমি বিপদ তাড়িয়ে দিই সবার, নাকি বাবা? দেখবেন আষাঢ় মাসের দিনে একটা বিপদ তারিণী ব্রত হয়, হয় না? হ্যাঁ, আমার নাম অভয়া, এইবার এই গেল মোর দুটি কথা, এই গেল মোর দুটি কথা, আমারে বলিল ভাবির ঘরে ভাব লাগাই, মহাদেব যে ভালো বলছে, বলো দেখি বলো কথা, তুমি গুণমণি তোমার ছিন্ন মস্তা রূপ দেখতে পাই আমি ওরে শুনি, এটা হচ্ছে ছিন্ন মস্তাটা, বগলা নয়, মাতঙ্গী নয়, সরসী নয়, ভুবনেশ্বরী নয়, হ্যাঁ, এটা কি না ছিন্ন মস্তা রূপ। এই ছিন্ন মস্তা রূপদেরকে মায়ের রূপটা তিনটে ধারা, ইরা, পিঙ্গলা, সুষুম্না, নিজের রক্ত নিজে মা পান করছেন, দুই দিকে ডাকিনী চকিনী রয়েছে,
দেখবেন ঠাকুর মশাই যখন মিস্ত্রিতে ঠাকুর করে না ছিন্ন মস্তা রূপ, তাহলে মধ্যেখানটা দিয়ে দুই দিকে, একদিকে ইরা, একদিকে পিঙ্গলা, আর মধ্যেটা সুষুম্না, এবং একদিকে জয়, আহা, একদিকে জয়া আর একদিকে বিজয়। কেন? এই রক্ত পান করছে যাতে অসুরদেরকে মারার জন্য শক্তিশালী হতে পারে, যার জন্য সেই রক্ত যেন বিন্দু ফোঁটা মাটির মধ্যেখানে না যায়। তার নিজের রক্ত নিজেই পান করে নিজের দেহেতে বিলীন হলো। বিলীন হলো আমি জানাই এ কথা, জানি শুধু নিজের দেহতে বিলীন হলো। যেমন করাল দৈত্য বড়াল দৈত্যকে বধ করেছে, চন্ডামুন্ডাকে বধ করে চামুন্ডা রূপ ধারণ করেছে। কি বলছেন? মায়ের মেলা রূপ, একটা রূপ নয়। তাই জয়া বিজয়কে শক্তিশালী করার জন্য নিজের রক্ত জগৎকে দিয়েছে। ত্রিধারা, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই রূপে মায়ের পূজিত হয়। তা বলছে তুমি তো আমাকে নাও নাই, আমার একা কাজ, আমাকে নিলে হবে। দেখবেন আপনারা গানের বায়না করেছেন, এবার আমার বাদ দিয়ে যদি আমার বোন আসে আপনারা কি করবেন? খাজুর গুড় ঢেলে চাটবেন গাইয়ে, না পাঁচজনের বাড়ি নাচন দেখাবেন? বলো অম্বিকাকে বায়না করেছি, শিক্ষা কেন চলে এলো? হ্যাঁ, তাহলে আমি কবি গান করতেছি, কাজটা তো আমার, তাহলে আমি না এসে কি আমার 14 গোষ্ঠীকে পাঠাবো নাকি? তাহলে একার দ্বারা সেখানে মহাদেব নাই কেন? যেটা হচ্ছে গুয়াহাটি আসামে কামরূপ কামাখ্যায় দেখবেন মায়ের অমাবাসীতে একটা মেলা হয়, 4 দিন দরজা বন্ধ থাকে, 108টা জ্যোতির্ময় শিবলিঙ্গ থাকে, কিন্তু ওইখানে বাদ পড়ে যায়, এখানে কোনো শিবের কাজ নাই। ওটা মায়ের যোনি রূপে পূজা দেখো হয়ে থাকে, পূজা দেখো হয়ে থাকে। সাধক তো দূরের কথা, মহাদেবের 4 দিন যেতে পারে না, ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দিরে দরজা বন্ধ থাকে।